আমরা আগের অংশে দেখেছিলাম যে এক টুনি পাখি একটা গাছের কোঠরে বাসা তৈরি করে। আর সেই জঙ্গলেই ছিল একটা রাক্ষসী সাপ। সে প্রচণ্ড খেতে ভালোবাসতো যে কোনো পাখির ডিম। তো এবার আমরা দেখি যে সে টুনির ডিমগুলো কি খেয়ে নেবে নাকি, আর নাকি টুনি বাঁচাতে পারবে তার হাত থেকে তার নিজের ডিমগুলো। সাপের নজর পড়ল টুনির ডিমের দিকে, আর অন্যদিকে টুনি অনেক খাদ্য এনে তার বাসার মধ্যে জমা করতে রাখলো, যাতে হঠাৎ করে কোনো বিপদ আসলে সে যাতে সেই খাবার খেয়ে দিন কাটাতে পারে। অন্যদিকে সাপটা মনে মনে বলল, টুনির সাথে আগে আমাকে বন্ধুত্ব পাঠাতে হবে, আর তার সাথে সাথে আমাকে একটা ফোন দিয়ে আনতে হবে। যাই, আগে বন্ধুত্বটা পাতিয়ে আসি, তারপর সুযোগ বুঝে ওর ডিমগুলো খাওয়া যাবে। সাপ তখন টুনির সাথে কথা বলার জন্য তার সামনে এলো আর বলল, কেমন আছো ছোট পাখি? তোমাকে তো এই এলাকায় নতুন দেখছি। আর তাছাড়া আমাদের এই এলাকায় তো কোনো পাখির বাসা নেই। আমাদের এই এলাকাটা তো শুধুই সাপেদের, এখানে শুধুই সাপের বাসা। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি কি তাহলে এখান থেকে চলে যাব? না, একদমই না। আমি কি সেই কথা বললাম নাকি? আচ্ছা, তুমি কি আমার একটা উপকার করবে? কারণ এখন তো তুমি আমার প্রতিবেশী। অবশ্যই, বলো তোমার কি উপকার করতে পারি আমি। আমার স্বামী ভীষণ অলস আর খুব পেটুক স্বভাবের। নিজে তো কিছু খাবার আনবেই না, বরং যখন তার খিদে পায় তখন সে আমাদের ডিমগুলো খেয়ে নেয়। তাই বলছিলাম আর কি, যদি তুমি তোমার এই ডিমগুলোর সাথে আমার ডিমগুলো রাখো তাহলে খুব উপকার হয়। টুনি সাপটির সাথে বন্ধুত্ব করে নেয়, আর তারপরে কথা মতন সাপের দুটো ডিম সে রাখে। আর একদিন টুনি সাপকে বলে, সাপ বন্ধু, তুমি একটু আমার বাসার কাছে পাহারা দেবে? তোমার ডিম আমার ডিম দুটো ডিমই একটু পাহারা দাও, আমি একটু খাবার সংগ্রহ করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্তে যেতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এখানে বসে পাহারা দিচ্ছি। এরপর টুনি বন্ধুর ভরসায় তার ডিমগুলো রেখে সেখান থেকে চলে যায়। আর তারপরে সাপ একটু উঁচু জায়গায় উঠে বসে ডিমগুলো পাহারা দিতে থাকে। টুনি ডিমগুলো দেখে মনে হচ্ছে খেতে ভারী মজা হবে। যাই হোক, ধীরে সুস্থে পরে খাওয়া যাবে, আগে বরং আমার ডিমগুলো খেয়ে নিই। বেশ কিছুদিন যাওয়ার পর টুনির হঠাৎ মনে পড়ে, ওহো, আমি তো আমার ডিমগুলোকে ঢেকে রেখে আসতে ভুলেই গেছি। এ বাবা, যদি বৃষ্টি এসে যায় তাহলে আমার ডিমগুলো সব ভিজে যাবে। যাই, আমি এক্ষুনি বাসায় গিয়ে ডিমগুলো ঢাকা রেখে বেরোই। টুনি তখন তাড়াতাড়ি করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর অন্যদিকে সাপটি তার নিজের তো ডিম খেয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে আর বলতে থাকে, ক্লান্ত হয়ে পড়লে চলবে না, আমাকে ডিমগুলো খেয়ে নিতেই হবে, না হলে টুনি এসে যাবে। এরপরে সাপ তাড়াতাড়ি করে ডিমগুলো খেতে যাবে, আর তখন টুনি চলে আসে আর এসে দেখে সাপ তার ডিমগুলো থেকে এগিয়ে আসছে খাওয়ার জন্য। তখন টুনি বলে, একি একি, তুমি আমার ডিমগুলো খেতে যাচ্ছ? তোমাকে কিনা আমি বন্ধু ভেবে আমার ডিমগুলো পাহারা দিতে বলেছিলাম, আর সেই তুমি কিনা আমার ডিমগুলো খেয়ে নিতে যাচ্ছ। না না বন্ধু, তুমি ভুল বুঝছো। যে কিনা খিদে পেলে নিজের ডিমগুলোকে খেয়ে নিতে পারে, আর সে বলছে আমার ডিম নাকি খাচ্ছিল না। আমি তোমাকে বন্ধু ভেবে ভুল করেছিলাম। তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি, তুমি আর কোনোদিনও আমার সামনে আসবে না একদম। কি,
তুই এত সামান্য একটা পাখি হয়ে আমাকে এখান থেকে চলে যেতে বলছিস, আবার ডিম খেতেও মানা করছিস। আজকে দেখি আমি তোর ডিম না খেয়ে যাবই না। আমিও দেখব তুই কি করে আমার সাথে পেরে উঠিস। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। এই বলে টুনি তার ধারালো ঠোঁট দিয়ে সাপের চোখে আঘাত করে, আর সে কানা হয়ে যায়। ওরে বাবা রে, আমার ভীষণ ব্যথা লাগছে। আমাকে ক্ষমা করে দে টুনি, আমাকে ক্ষমা করে দে। আমি আর ব্যথায় যন্ত্রণায় পারছি না, আমাকে বাঁচা টুনি। এই বলতে বলতে সাপটা সেখানে মারা যায়। আমি যদি তখন সেই সময় আমার ডিমগুলোকে ঢাকা দেওয়ার জন্য না আসতাম, তাহলে এখন আমি আমার ডিমগুলোকে দেখতেই পেতাম না। আমার যে কি সর্বনাশ হতো। এখন থেকে আমি নিজেই আমার ডিম পাহারা দেব। আমি আর কখনো কাউকে বিশ্বাস করব না। ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কী শিক্ষা পেলাম বলো তো? আমরা কোনোদিনই নিজের শত্রুকে বিশ্বাস করব না, তাহলে আমাদের কখনো না কখনোই বিপদে পড়তেই হবে। আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এইরকম টুনি এবং অন্যান্য গল্প তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।